আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। বরাবরের মতো এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। সেকেন্ড ধাপে আসবে হচ্ছে আমাদের যিনি গেস্ট শাহনাজ, তিনি ঢুকবেন স্টুডিওতে এবং একই সাথে তার সঙ্গে আমরা জানবো যে তিনি কীভাবে জানলেন, তার মনের অবস্থা কী, ক্লুজগুলো মেনার চেষ্টা করব। তৃতীয় ধাপে ঢুকবে হচ্ছে অফিসে তাকে যারা দাবি করেছে তার পরিবার, এবং তাদের সাথে আমরা সমস্ত ক্লুজগুলো মেলানোর চেষ্টা করবো। এখানে সমস্ত ক্লুজগুলো এখানে আছে। চতুর্থ ধাপে গেট টুগেদার, ফাইনাল গেট টুগেদার, মা এবং মেয়ে কিংবা যদি অন্য কেউ এসে থাকে তাদেরকে আমরা গেট টুগেদার করাবো। এবং ইন দ্য মিন টাইম এই ভিডিওর ফার্স্ট সোর্স কে ছিল তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এবং পঞ্চম ধাপে আমাদের ফ্যামিলিগতভাবে যারা এসেছেন তাদের সবার সঙ্গে আমাদের গেট টুগেদার। তোমরা প্রথম ধাপটা শেষ করছি এবং এবার আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। ঠিক আছে, চলুন দ্বিতীয় ধাপে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার সঙ্গে উনি আসছে শুধু, আর কেউ আসে না? কে হয় উনি? ভাইয়া বলতে আপনার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড তো দেশের বাইরে বোধহয়। ওকে, ঠিক আছে। তো শাহনাজ আমাদের কাছে চলে এসছে এবং ওনার পরিচয়টা একটু নিয়ে নিই। আপনার কি নাম ভাই? মোহাম্মদ সৈকত মিয়া। সৈকত মিয়া। সৈকত মিয়া কোথায় থাকেন, কি করেন আপনি? স্টুডেন্ট? জি। 2 বছর যাবত বাসায় বসে আছেন না? হ্যাঁ। করোনার কারণে কোথায় পড়েন, কিসে পড়েন? পড়ি ক্লাস 10। হ্যাঁ, ক্লাস 10। ক্লাস 10 এ পড়েন? জি। কোন স্কুলে? বরিশাল। বরিশাল থেকে আসছেন? জি। ওকে, বরিশাল থেকে আসছে আপনার জন্য? আপনি কোথা থেকে আসছেন? আমিও শ্বশুরবাড়ি থেকে আসছি। শ্বশুরবাড়ি কোথায়? কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে আসছেন? মাশাআল্লাহ, শাহনাজকে আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। শাহনাজ, কবে আপনি নিউজটা পাইছেন যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি? আপনার সঙ্গে আর কেউ আসলো না আপনার এই ভাই ছাড়া? সবাই বিজি তো। শ্বশুরবাড়ির কেউ আসলো না? আসতে চাইছিলাম, আমি নিয়ে আসি নাই। কেন, এটা কোনো কথা? শ্বশুরবাড়ির লোকজন আপনাকে এরকম, আমরা যে কোনো একজনের সাথে পরিচয় করাই দিব, আর আপনি শ্বশুরবাড়ির লোকজন না থাকলে, অভিভাবক পর্যায়ে কেউ না থাকলে আপনাকে তো আমরা এভাবে দিতে পারবো না তার সঙ্গে। এটা তো ঠিক হবে না আমাদের জায়গা থেকে। এটা কেমন একটা বিষয় হয়ে যাবে না? ও তো পিচ্ছি, ও তো নাবালক। বয়স কত তোমার? 17। 17 বছর, 18 বছর হয় নাই। আর ও তো অভিভাবকের পর্যায়েও ভূমিকা রাখতে পারবে না। হ্যাঁ, তুমি বলো না ঠিক মতো। না, অভিভাবক ডেফিনেটলি আসতে হবে না, আপনি তো প্রাপ্তবয়স্ক, কিন্তু তারপরেও এখানে আপনার পর্যায়ে থেকে একজন অভিভাবক থাকলে জিনিসটা অনেক ভালো হতো। আমার মার সাথে কথা বলে। কোন মা? কার মার সাথে কথা? কোন মা? এক মা তো আমরা নিয়ে আসতেছি, এটা কোন মা? মানে যার কাছে আপনি বড় হয়েছেন। না, সমস্যা নাই। আপনার শাশুড়ি মা নাকি? তাহলে মা মানে মা মানে যেখানে বড় হয়েছে। আপনার মেয়ে, কি বলে, আপনার মা? জি। আপনার মা হলো, তার সাথে কথা বললেই হবে। এমনি ছেলেদের পর্যায়ে কোনো অভিভাবক আছে? আপনার শ্বশুর বা শ্বশুর বাড়িতে, শাশুড়িও বাড়িতে, ভাসুর পর্যায়ে, দেবর পর্যায়ে কেউ নাই? আমি বলতে চাচ্ছি যে আপনার হাজবেন্ডের ভাইরা কি একজনই নাকি? না, ওরা 2 ভাই। ওরা 2 ভাই, দুজনই মালয়েশিয়াতে। আপনাকে প্রথম কে খবর দিয়েছে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি বা এরকম? মহিউদ্দিন ফোন দিয়ে বলছে। তারপর আপনার মনের অবস্থা কেমন লাগতেছে? বাসায় লোকজনকে জানাইছেন যে এরকম একটা ঘটনা? জানাইছেন? তারা কি বলছে? কি বলবে আর, পারমিশন দিল আসার। সে কুষ্টিয়া থেকে কালকে আসলাম। কালকে এসে কোথায় ছিলেন? মাদের বাসাতেই ছিলাম। ও আচ্ছা, ওনাদের বাসা ঢাকাতে? ঢাকা কোথায়? ঢাকা খিলগাঁওতে। ওনারা কেউ আসে নাই কেন? এই তুমি শুধু আসছো, তোমার ফ্যামিলিতে আর কেউ নাই? ওরা একটু বিজি আছে তো। এটা কোনো কথা? দুনিয়ার সবচেয়ে বড় ঘটনা আজকে ঘটবে, আর তোমাদের কারা কি কারণে বিজি? রান্না বান্নাতে বিজি? আমাদেরকে দাওয়াত দিবে এই কারণে না? তাহলে জি, আব্বু আছে একটু হোটেল, তো ওর জন্য বিজি আছে। ওরা হোটেল নিয়ে বিজি? জি। আচ্ছা, খাবারের হোটেল। জি। আর কে? তোমার ভাই বোন নাই? আর কেউ বড় ভাইটাই নাই? বোন আছে। বোন আছে? বোন বাসা। তা আম্মুকে নিয়ে আসতা? একটু বিজি আছে। আম্মু কি নিয়ে বিজি? হ্যাঁ, বাসায় বিজি আছে। আম্মু বাসায় বিজি? এটা কোনো কথা? তো এই যে যাকে মা ডাকছেন, সে কি অবস্থা? তার অবস্থা কেমন যে মেয়ে চলে আজকে আসল মায়ের খোঁজ পেয়ে যেতে পারে? হ্যাঁ, একটু মন খারাপ হবে। একটু মন খারাপ যেন আসি নাই, এটা কোনো কথা? তো যদি আজকে মিলে যায়, আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, আজকে যদি সমস্ত কিছু ওকে হয়, তাহলে কি করবেন? পরিকল্পনা কি আপনার? আজকে চলে যাবেন মায়ের সাথে, নাকি ওনাদেরকে এদের বাসায় নিয়ে যাবেন? সমস্ত পরিচয় এদের বাসায় নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আগে হ্যাঁ, সেটাই ভালো হবে। এখন আমরা যেটা করবো, আপনাকে আমরা স্টুডিওতে নিব, স্টুডিওতে বসাবো, এবং আপনার পরিবার খুব কাছাকাছি আছে, অফিসের আশেপাশে আছে, তাদেরকে আমরা আনবো, তাদের সঙ্গে কথা বলবো। তারপরে আপনি কাকে দেখলে চিনবেন? কাউকে চেনার সম্ভাবনা আছে? ফেস মনে আছে কারো? মনে নাই অতটা, তারপরেও মাকে দেখলে হয়তো বা চিনবেন। কিন্তু এই যে আমরা যে বলতেছি, আপনাকে জানাইছি, এটাই যে আপনার পরিবার, বিষয়টা কিন্তু এরকম না। যাচাই করে তারপরে হলো ভিতর থেকে যদি আসে, তাইলেই এটা আপনার পরিবার। আপনার ভিতর থেকে, মন থেকে যদি আসে, বুঝছেন? কাকে দেখলে চিনবেন? বড় মামাকে দেখলেও চিনবেন। আর যদি মন থেকে না আসে, সময় নেবেন, যত সময় নেওয়া লাগে। ঠিক আছে? বুঝছেন কিন্তু? হ্যাঁ, ঠিক আছে, আসেন। আমাদের কিন্তু সময় লাগবে। হ্যাঁ,
আর কেউ আসছে? আমি একটু পরিচয়টা নেই, আপনাদের মধ্যে কে পরিচয় করে দিবে? আপনি কে? সাদত বলতে নাম মামাতো ভাইয়ের নাম বলছিল এখানে, আপনি সেই সাদত? মামাতো ভাই, আচ্ছা আপনি দিকে চলে আসুন, এখানে বসুন। আপনার পরিচয় মুরব্বী? আমার নাম মোহাম্মদ আবুল বাশার, তার মামা। ওই বাসর না বাসার? হ্যাঁ জি। আর আপনি? আপনারা দুই মামা? জি। দুজনে কি রিক্সা চালাইতেন? জি। দুজনে একসাথে বসেন এই একসাথে। কি হয়েছে বাসায় নাকি নিউজ যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি আপনি জ্ঞান হারাই ফেলছেন, ঘটনা কি? সেন্সলেস হয়ে গেছিল নাকি? হ্যাঁ না, সেন্সলেস সবাই হয় না, উনি হয়েছে এই জন্য জিজ্ঞেস করতেছে। কখন খবর পাইছেন কাকে এটা, আপনি নিউজটা পাইছেন কখন যে আপনার এরকম, আপনি নাকি জানতেন যে আপনার মেয়ে মারা গেছে? আমরা শুনছি এরকম একটা ঘটনা, কি হয়েছে আমাকে একটু বলুন। হ্যাঁ জি না না, আপনি নাকি হারাই গেছে, আপনি নাকি এরকম হয়েছে যে নাকি জানতেন যে আপনার মেয়ে পাইছে না, এরকম কেউ বলছে নাকি কোনো কিছু? ফোনটা বন্ধ করে দেন, সবাই ফোন বন্ধ করেন। হ্যাঁ মানে আমার ওই ইয়েতে ফেসবুক দিছে যখন, তখন আমার বাইকে আমার কাছে ফোন করছে। আচ্ছা হ্যাঁ, ফোন করছে, তখন আমার সাথে কথা বলছে। আচ্ছা বলছে আমি আমার বাবার বাড়িতে আসছি। ওকে, না সেটা তো অন্য হিসাব, কিন্তু আপনি কি জানতেন আপনার মেয়ে বেঁচে আছে না মারা গেছে? আপনি কি জানতেন? আমি আল্লাহর কাছে আনামত করে থইছি। আচ্ছা, পরে যে বিয়ে শাদীর ব্যাপারটা হইলো, এই বিয়েটা হয়ে যাওয়ার পর ওইখানে আপনার ছেলে মেয়ে কয়জন এখন? আমার এখন দুইজন, এক ছেলে এক মেয়ে। তো উনি আপনার এই যে বর্তমান যিনি জামাই, উনি কি বর্তমান জামাই যে যার সঙ্গে বিয়ে হলো পরে নাকি ওনার সাথে সম্পর্ক নাই? না, আগেরটার লগে তো সম্পর্ক নাই। সেটা পরে যাকে বিয়ে করছে তার সাথে সম্পর্ক আছে? তো উনি অনুমতি দিছে আপনার এখানে আসার জন্য? আপনারা তো অভিভাবক বলা চলে, কি অবস্থা বলেন তো এখন? ওনার কি অনুমতি দিছে? হ্যাঁ দিছে। উনি আসে নাই কেন, নাকি নিয়ে আসেন? মেয়ে হারাইছে কত বছর? এই 14 বছর। 14 বছর। যখনই হারায় যায় বাচ্চার খোঁজার জন্য কবিরাজের কাছে যাবেই গ্রামের মানুষ, এবং এরাও হচ্ছে ওগুলো বলবে যে আসেই বলার পরে যত পয়সা টয়সা খাওয়া যায়, যেমনি কিছু করা যায় হচ্ছে অনেক টাকা উড়াইছে এই কবিরাজের পিছনে। জি, আমার স্বামী জানে না আমি এরকম ইয়া করি। এটা তো ঠিক করেন নাই। আপনারা বসেন এখানে। আমার চেহারা তো এখন ধরেন ভাঙিচুরি গুড়া হয়ে গেছে। ধরেন দেখি আর কি কি মনে আছে ওর, আপনাকে সামনে বসে যদি না চিনে তাহলে মনে করানোর চেষ্টা করবেন ছোটবেলায় কি কোনো ঘটনা আছে কিনা, ঠিক আছে? শরীরে একটা চিহ্ন আছে, চিহ্নটাও বলছে, কি চিহ্ন বলেন তো? এই কপালের মধ্যে স্যার পড়ি একটা দাগ ছিল। এটা বলছিল না ভিডিওতে? বলছিল, আমি দেখিনি আগে না। এই ভিডিওতে বলে নাই। ভিডিওতে তো মিউট করছিলা তুমি তো এডিট করছো। হ্যাঁ, ভিডিওতে ওইখানে প্রথম ভিডিওতে মিউট করা আছে। আচ্ছা, তারপরেও আমাকে বলছে উনি। সেটা তো আমরা জানি, ভিডিওতে বললে তো আমরা জানবো মিউট করার আগে। সো আমরা ওর কাছ থেকে বের করব। বসেন এখানে, আমরা ডাকবো, ঠিক আছে? কিছু শোনা গেছে এখান থেকে? না, কিচ্ছু শোনা যায় নাই? এমনি একটা আওয়াজ শোনা গেছিল। আচ্ছা ঠিক আছে, ওই আওয়াজই শোনা যায় ভিতর থেকে। 100% সাউন্ড প্রুফ স্টুডিও আসলে বাংলাদেশে খুব রেয়ার, আমারটাও 100% সাউন্ড প্রুফ না। ঠিক আছে, আমরা এবার ফোর্থ পার্টে যাবো, তার আগে আপনাকে তো আমার কিছু কোশ্চেন আছেই। হ্যাঁ, আচ্ছা আমরা ফোর্থ পার্টে যাব, তার আগে আমার কিছু কোশ্চেন আছে হচ্ছে আমাদের শাহনাজের কাছে। শাহনাজ, আপনার একটা হিডেন ক্লু ছিল, মানে গোপন তথ্য আপনি আসলে বলছেন, কিন্তু আমরা সেটাকে গোপন রাখছিলাম ভিডিওতে। একটা কাটা দাগ আছে কোথাও, জানি কোথায় আছে আপনার কাটা দাগ? না, আমি এটা পড়ে গেছিলাম চেয়ার থেকে, পড়ে যাওয়ার পর এটা সেলাই করা হয়েছিল। কোথায় সেটা? এই যে এখানে কপালে, ডান পাশে না? আচ্ছা, এটা আপনি চেয়ার থেকে পড়ে গেছিলেন। একটু আগে আপনার মা জানি কি বললো, সেটা আমি ভিডিওতে আছে, আমি নট শিওর যে সেটা ম্যাচ করছে কিনা। তো কপালের কথাই বলছে সে, ঠিক আছে? তো এখানে যা বলছেন এটার বাইরে যদি মাকে দেখে চিনতে পারেন তো ভালো, আর যদি চিনতে না পারেন তাহলে মার জানা থাকে এরকম কোনো তথ্য জানা আছে আপনার? ধরেন না মাকে, ধরেন ছোটবেলায় মার সাথে একটা ঘটনা ঘটছিল, বা মায়ের সামনে এরকম কোনো একটা কিছু ঘটছিল যেটা মার মনে থাকার কথা, এরকম কোনো কিছু যদি তাকে মনে করাই দিতে পারেন। মনে করাই দিবেন মানে কি, অল্প একটু বলবেন, সে পুরোটাই বলবে, তখন ম্যাচ করার একটা সুযোগ থেকে যায়। আপনি যা তথ্য বলছেন সেই তথ্য অনুসারে সমস্ত কিছু মিল পাইছে, এরকম একটা পরিবার আমরা আনছি। কিন্তু যাচাই করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ধরেন ছোটবেলায় মায়ের সাথে একটা ঘটনা আছে, ওই ঘটনাটা আপনি হয়তো ওনাকে বললেন যে এই যে এটা হয়েছিল ওটা কি মনে বলো তো, এরকম হয়েছিল বলো তো, যদি না চিনেন, ঠিক আছে? কোনো কষ্ট ক্ষোভ আছে যে মা কাজে দিছিল বা মামার বাড়ি থেকে কাজে দেওয়া হয়েছিল, মা আপনাকে রেখে একটা বিয়ে করছিল, কোনো ক্ষোভ আছে, কষ্ট আছে? যদি আজকে সবকিছু না, কষ্ট নাই। কেন কষ্ট নেই? অনেক সন্তানকে তো দেখি যে ছোটবেলায় একটু মার দিছে, গায়ে হাত তুলছে, এই জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, 20 বছর পরে পাইছে, তারপরেও ক্ষমা করতে পারতেছে না। আর আপনার পরিস্থিতির শিকার, পরিস্থিতির শিকার বলে আপনার কিছু বলার নাই মাকে? অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে এর কাছ থেকে। তো আমি কাকে নিয়ে আসবো প্রথমে বলেন? মাকে নিয়ে আসেন। মাকে নিয়ে আসবো, বিসমিল্লাহ। বাবা
টুগান টুগাইছি মাই তোমার রে তোমার টেনশনে ময়না মাই পাগলের বেশ মাইদান হইছি রে হে দুনিয়ার পরে বাবা রে আমার মাও নাই রে বাবা না নাই বাবা রে বাবা আমি তুঙ্গরে না লইয়া বাবা সাগরে না বাসি রে মনে রে মনে করে মা কইয়ার ভিতরে ভরে বাবা রে আল্লাহর কাছে কত মানুষ কত কিছু চায় মায়েদের শুধু তোরে আল্লাহর কাছে মায়েদের চাইও রে এমন সব বড়াতে দিন মায়ের বাবা রে আমি আরো কিছু বাবা চাই না রে বাবা শুধু মায়ে কইছে আমার জাদুটা রে আমারে না মিলাইয়া দাও রে মায়েদের কত টুগান টুগাইছি বাবা রে কত মানুষের রাতের মায়েদের কইছি বাবা রে আমার জাদু না দাও রে সেদিনও তো সাদাতের কইছি সাদা তুই আর জাদুর আর নাম ঠিকানা দিয়ে আর সব কিছু দি তুই ফেসবুকে হাঁটাই দিয়ে আজই রাতে হয়তো মোবাইল আছে আজই চিনবো আজই কইতে হইবো ওই সাদাতের কইছি আমি কই আসে দিকে চলে গেছি এই আইসে বেড়িও গাইছে এ বেড়ি আইসে আর বেড়িরা 800 বেড়ি আমি মুট করি আরো যত উদ্ধার করি মার কাছে নাই আরো যত উদ্ধার করি তো মাই লইছি দাবাই লইছি এই শুধু আসলে বাবা বাবা রে আমার কলিজার টুকরা ময়না রে তোমার মনে আসেনি বাসার মাইন্দে মাইদের ভূমি কইছি আর দুনো হাতে তুমি লইছ রে আমার তো গো সব কিছু মনে আছে গো অখরে অখরে মা তো মনে আছে রে মাই ভুলি না কোনো দিন রে আমি সব কিছু দিকে রে নিরে আমি কাউয়া কুলির মতন সেগুনো না চাইও রে চাইনি আমার জাদুর খবর আইয়ে কোনো মইতুনি রে। আপনি চিনতে পারছেন? সত্যি করে বলেন তো, সেই থেকে চেনেন নাই? আচ্ছা সমস্যা নাই। কাকি আপনার বাচ্চার কোথায় জানি দাগ ছিল? এই জায়গাতে। কিসে হয়েছিল দাগটা? চেয়ারে পড়ে। হ্যাঁ কেমনে পড়ছিল বলেন তো ঘটনাটা? কাঠের চেয়ারে মানে আমি এক বাসায় ছিলাম, হ্যাঁ তো বাসায় এখন কাঠের চেয়ার বেড়াই মানে কাইতে টান দিছে আর কাইতে পড়ি এই জায়গার মধ্যে দাগ হয়েছিল, এই জায়গাটা সেলাই করছি। তখন কম ছিল, তখন তো আমার লাই অনেক কিছু ছিল, এখন তো বড় হয়েছে, এটা তো অনেক দাগ। ওই যে দাগ আছে ডান পাশে, দেখেন তো ওই দাগটা নাকি? এই তো আমার। আচ্ছা আর কিছু মনে আছে মায়ের সঙ্গে? মনে করার চেষ্টা করেন তো। আমার জাদু হ্যাঁ একদিন এক বাসার ভিতরে তখন দাও লইছে, বঠি নিছে, মনে আছে বাবা? দাও নিছে, বঠি নিছে, ডাইল গুডুনি নিছে, তারপরে দি সামেস নিছে, বাথের ডোজি আছে না, ডোজি নিছে, নিয়া তো খাটের উপরে বসছে, ছোট ছিল তো, তখন বসি বসি খেলা। তখন আমি কি বলি, আমু তো এগুলি কেন নিছো? আমু তুমি জানো না আমি কেন নিছি? আমি কি কেন নিছো তুমি আমার কাছে বলো। তারপরে দি বলে যে আমি এইগুলি নিয়ে ওই লোক আসলে ওই লোকের জবাই দিব, দা দিয়ে জবাই দিব, বটি দিয়ে কুটবো, মানে এর আব্বার কথা বলতেছে যে ওই লোকের আমি বটি দিয়ে কুটবো, তারপরে দিন ডাইল গুঁড়নি দিয়ে কুটবো। ওর বয়স কত তখন? বয়স 5-6 বছর হইব। ওকে বুঝতে হয় ওর বাবা কেন ওকে ওর কাছে নাই বা কোনো কিছু নাই? দেখছে অত্যাচার দেখছে, ছোট হইলে কি মাথা মধ্যে জ্ঞান আছিল আমার যে। আচ্ছা দেখো, আমি কোনো নেগেটিভ জিনিস আনতে চাই না, কোনো খারাপ কথা কিছু আনতে চাই না কাকি। কি হাজার হলো ওর জন্মদাতা পিতা, কি হয়েছে না হয়েছে আপনার সঙ্গে সেটা অন্য বিষয়, হ্যাঁ ওগুলো না। এখন কথা হচ্ছে কোনো কিছু কি মনে আছে শাহনাজ মার সঙ্গে, এই যে মাকে নিয়ে কোনো ঘটনা বা কোনো কিছু? আমুদেন তোর লই চট্টগ্রাম থেকে বাড়িতে আইতাম, কোন গাড়িতে উঠতাম? লক্ষ্মীপুরের গাড়িতে, লক্ষ্মীপুর নাম বলতে শুনতাম সেগুলো আপনি, হ্যাঁ এটাও বলছে, এটা আপনি ক্লুর মধ্যে ভিডিওর মধ্যেই বলছেন যে লক্ষ্মীপুরের নাম আছে এখানে, সেটাগুলো ঠিক আছে। এবং বৈচন্ডী বাজার নামে কোনো বাজার আছে না? ওটা কি নাম কি? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর জি, ও রাজ্যের ব্যাংকটি আছে না, তো ওইটা তাঙ্গ বাজার। ও বাড়ি বাজার থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগে? অল্প কতক্ষণ, 15-20 মিনিট। হ্যাঁ আপনি সব মিলান, এখানে যা যা আসছে। ওনার নাম পেয়ারা বেগম,
ওনার চট্টগ্রামে উনি ছিলেন। আপনার ভাই বোনের সংখ্যা প্রথম উনি যাকে বিয়ে করছিলেন মানে আপনার বাবা জন্মদাতা পিতা যিনি, সেখানে আপনি একজনই ছিলেন, আপনি একজনই বলছেন। মামার সংখ্যা 2 জন, 2 মামাকে নিয়ে আসছি আমি, শাহজাহান এবং বাসর না বাসার, আপনি এটা কনফিউশন ছিলেন। 2 জনকে আনছি। মামাদের কর্ম 2 জন রিক্সা চালাতেন। মামাতো ভাইয়ের সংখ্যা 9 জন, পরবর্তী আরও বাড়ছে আপনি হারানোর পরে, যাদের নাম বলছেন জাহাঙ্গীর, কুলসুম, শাহিদা, জেসমিন, পারভিন, শারমিন, শাহাদত, সুজন সবাই আছে। এবং মামার বাসা লক্ষ্মীপুর, নোয়াখালী, যে বৈকুণ্ঠ বাজার, আপনি সেটাকে বৈচন্ডী বাজার বলছেন, এবং আপনি বলছেন যে বাজারের নাম এটা নাও হইতে পারে, সন্দেহ ছিল আপনার। খালাতো বোনের নাম মুন্নি আছে, মুন্নি নামে, এবং আপনার চট্টগ্রাম থেকে মামার বাসায় যেতেন, তার মানে লক্ষ্মীপুর নাম শুনতেন। এগুলো সব মিলছে। সব মেলার পরে আমরা এই পরিবারটাকে পাইছি। এখন আপনি যাদেরকে যাদের সাথে কথা বলতে চান, যত কিছু মিলাইতে চান, সমস্ত কিছু মিলাবেন। মেলানোর পরে আপনার খালারা কয়জন? আমরা 5 বোন ছিলাম। তোর বড়টা খালা তো মারা গেছে, তুই জানাস না এটা? না, তোর পরেও শাওন হয়েছে, আর তারপরে তোর বড়টা খালা মারা গেছে। এখন আছি তোর সকিনা খালা, তোর রাইলা খালা, আর এই তো জুনি খালা। তো জুনি খালাদের আঙুল 10,000 রুপে আসিল, ওই 10,000 কিনা দিয়ে বাড়ি করছে। তুই তো হেবে যাইতি, হেবে থাকতি। ইয়া সাদ্দাম, কালাম, কালা, সাবিয়া। বাড়ির কথা কিছু মনে আছে? নানি বাড়ি যেখানে ছিলেন? নানি বাড়ি গেলে চিনতে পারবো। বাড়ি গেলে চিনতে পারবেন? তাহলে ওই যে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে ওনাদেরকে সাথে নিয়ে ওনাদের অভিভাবক পর্যায়ে, আজকে যাকে নিয়ে আসছেন এই 17 বছরের অপ্রাপ্তবয়স্ক ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, অভিভাবক পর্যায়ের কাউকে নিয়ে তারপরে যাইতে হবে। আর আজকে তো যদি ওনারা রাজি হন, দেখে সমস্ত কিছু যদি ঠিক থাকে, যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে যেভাবে আপনি বললেন ওদেরকে নিয়ে আপনার বাসায় যাবেন, কথাবার্তা বলবেন, তারপরে স্টেপ নিতে হবে। ঠিক আছে? তো এমনিতে বাড়িতে দেখলে চিনবেন সেটা ঠিক আছে, কিন্তু বাড়ির কি মনে ছিল মাকে একটু মনে করার চেষ্টা করেন, দেখেন মিলে কিনা, বাড়ির কোনো ঘরটা কেমন ছিল, আশেপাশে কি ছিল, এগুলো মনে আছে কিনা? তোর মামা কত চাইলা বাঙ্গা টইনের ঘরে কেন ছিল না? আমরা সেই ঘরে আসিলাম না। ওই যে ডলি হয়েছে, তুই যে মারে কইস আম্মু আমার একটা সুখের খবর। আমি কই কি? কয় যে আমরা একমার ফাইটের 2টা বোন হয়েছে। আমি সুখে দুঃখে আমার আম্মু আমার বোনকে বলতে পারবো। তখন এই কথা কইছে, আর আমি কোলের ভিতরে টানি লইছি। আমি কই তোমার বুঝি এতটুকু আল্লাহ লইছে? কয় হ্যাঁ আম্মু। ওই ঘরে ভাই বোন কয়জন? এখন ডলি আর শাহন। তোমার নামের উপরে মা নাম রাখছি মুন্নি, আর হাই নাম রাখছি তোমার নামের উপর। আর শাহনাজের ভাইয়ের নাম শাহন আসছে। তো খালি আপুর কাছে যাবো, আপুরে দেখো। ডলিয়ে কাঁদতে আজি ছোটকা কাঁদতে। শাওন মানে হচ্ছে যে আপনার ঘরের পরবর্তী যাকে বিয়ে করছেন সে শাহনাজের ভাই শাওন, শাওনকে নিয়ে আসছেন ছোটটা। আচ্ছা, আপনার এক মামাতো ভাইয়ের নাম শাহাদত ছিল, যার কথা আপনি বলছেন। শাহাদতকে দেখলে আপনি চিনবেন? শাহাদতের সাথে আপনার মারাত্মক মিল আছে। এই শাহাদতের সাথে আপনার কোনো ঘটনা আছে? উনি মাদ্রাসায় পড়তো, এটুকুই আর কি মনে আছে। মাদ্রাসায় পড়তো নাকি ছেলে? খাবার টাবার নিয়ে যেতেন ওর জন্য কখনো? ওটা মনে নাই। ও মাদ্রাসায় পড়তো? ও আপনি বাইরে আছে, যখন নিয়ে যাবো জিজ্ঞেস করলে। আমি আর ওই আমার ওই মামাতো বোন, ওনারই বোন, ওই যে পারবিন, আমরা 2 জন মাদ্রাসায় পড়তাম। পারবিনের বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। শারমিনের ওই কাইল হরু বিয়ে আবার। আর আর রয়েছে খালি জেসমিন আছে বিয়ার ভাই। কি মনে হয় মা হইতে পারে? মিলান অনেক কিছু মিলান। আজি আসতো, হাজিরি কিন্তু কিরকম করে এগুলো যাইতো। আম্মু আমার খিদে পাইছে, ফর্নেডি আড়াইতাম, ওইখান থেকে আসতো, আসি 10 লাখ খাইতো। আম্মু আমার খিদে পাইছে, শুদ্ধ ভাষা ওই সিটাইঙ্গে ভাষা। বাড়িতে আসছি, আম্মু আমার খিদে পাইছে, আম্মু ওইখানে ওই মুখ রাখে এটা রাখছি, এটাই খাওয়া বল, এটা থুইছি তো খাওয়া তুমি। আপনার কাজে দিয়েছিল কে? মামা। কোন মামা? বড় মামা। দেখলে চিনবেন? শাহজাহান। আগে আপনি ডান পাশে আসেন, আপনি একটু মাঝে গিয়ে বসেন, অনেক একটু জায়গা দেন। চিনা লাগছে, চেনা লাগতেছে একটু, বসেন, জায়গা আছে, বসেন। বই নিয়ে দে। দাড়ি ছিল এই সময় মুখে যখন কাজে দিয়েছিলেন ওকে? যে সময়টা তোকে দিয়েছিলেন মানুষের বাসায় কাজের জন্য, ওই সময়টা মুখে দাড়ি ছিল? হ্যাঁ, সেটা তো খুব স্বাভাবিক, বয়স হয়েছে। দাড়ি ছিল? দাড়ি ছিল না। ওই সময়ের কোনো ছবি আছে যে সময়টাতে ওনাকে কাজে দিয়েছিলেন ছোট বয়সে? আপনার কোনো ছবি আছে ওই সময়ের? না, ছবি নাই। যে বয়সে কাজ দিয়েছিল তখন বয়স কত ছিল কার? আমার এই 8-9 বছর, 9 বছর শেষ 10 বছরে পড়ছে। এই ছোট একটা ছবি দেখছি, বুঝলেন? 8-9-10 বছর হলো, তার অনেক কিছু মনে থাকার কথা। এত বছর বয়সে কি না, আরো ছোট হবে আমার ধারণা। 7 বছর উপর গেলে 7 বছর, সবকিছু উপর গেলে 7 বছর। আপনি কেমনে ওই কোথায় কাজে দিয়েছিলেন একটু ঘটনাটা বলেন তো। যেটা ভিডিওতে আছে সেটার বাইরে কোনো কিছু মনে আছে নাকি, ওর মনে পড়ে কিনা? এর কাজে দিছি, এর মা বলছে যে আমার মা জানতো না, আমার মা জানতো। আমি যেন তোর মামারে বলছি, তুই তো কোথায় এতিন, তুই জানোস না, মা মানে বলে গেছি আর কি। তুই যে একটু কাজে দেয়, তখন আমার এক ফুফাতো ভাই আছিল, ওর কাছে কইছি আর ও কইলো ঢাকা একটা
ভালো একটা অফিসার আছে হুম এর কাছে দেয় না লাই হুম তো জায়গাতে এ আঙবার তো নিয়ে আসছে কথা কই হুম তো নিয়ে এসে ফোন করতাম ধর 4-5 দিন আড়া 6 দিন আড়া ফোন করতাম ওই এরে দিত না ফোন করলে কথা একদিন মনে হয় 2 দিন ইজে কইছে কথা তো এই শেষে ফট করি কয়েকদিন ওরে কদিন চান আর খেয়াল নাই কয়েকদিন ওরে একদিন ফোন করছি আর কই সামনা যতন দেন সবার তো 3 দিন আগে রাখে কই সামনা যতন দেন হুম তখন এই কথা কইছি আর কয় যখন কোন দিকে গেছে দেখি না তার কাছে একটু পরে করে তো একটু পরে আবার করছি আর কোন দিকে গেছে আসুক আমরা আজিয়া ফোন করি না আচ্ছা তখন পরের দিন আবার ফোন করছি ওদের দিয়ে তখন হেরা কয় আপনার বাগনি তো চলে গেছে বাড়ি চলে গেছে আমি কি আমার বাগনি বাড়ি চলে গেছে কি বলেন আপনারা তখন এইটা ফোনের মেলা কথাবার্তা কইছে তখন ওর হরে দিয়ে তখন আর ওই হুয়তো বাইরে তুললাম আর হুয়তো বাইরে কিন্তু প্রথম চলে গেছে দেন এই টাইমে খবরটা জানে এই মেয়ে তারপরে সেটা দিয়ে আর হুয়তো বাইরে কয় হিসা চলে গেছে কুম্বাই তখন কি এরিয়াম তখন চাইছি হেতা তখন বাসা নম্বর বা কোন জায়গা দিছে হুম এটা লইতে পারে না স্যার হুম হিয়ার দি এনে নিবার আগে দি আমি একখানা শুনছি তারপরে দি যে আমার মনে হয় হেতে কইছে এই যে কমলাপুর কোন আনতে দিছে কমলাপুর না শান্তিনগর হুম কমলাপুরের কথা কইছে মনে হয়। তো আই ঢাকা আই টোকায় টাকা শান্তিনগর হুম তখন আই কোনো এটার কোনো এরিয়া হয় না ঢাকা শহরে টোকাইলে হয় না হুম এই আগে দিয়ে এর মা খুব কাঁদাকাটি করে আপনারা তো চিনতে পারতেছেন না কাউকে, সত্যি কথা বলতে যেটা মামাকে দেখে একটু একটু চিন্তা একটু চিনতে পারছেন। আচ্ছা, তাহলে আপনি কি সিদ্ধান্ত কি আপনার? সমস্ত কিছু ঘটনা এখানে যা 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 বলছেন সবকিছু এখানে উপস্থাপন করছি আমি, ঘটনার সাথে তো সবই মিল আছে 100% মিল আছে। এখানে কোনো তথ্য এদিক ওদিক হয় না, শুধুমাত্র বৈচন্ডী বাজারের জায়গায় বৈকুণ্ঠ বাজার হ্যাঁ আমি তো বলছি এটা কনফিউজ ছিল আপনার। তো এখন সবকিছু মিলে যদি সমস্ত কিছু যেহেতু মিলছে, আপনার সিদ্ধান্ত কি? আপনার পরিবার কিনা? সব ডিটেইলস দেখে তো মনে হইতেছে আমার পরিবার, কিন্তু মাকে দেখে আমার মা তো একদমই চেনেন নাই, না মানে মার চেহারা। স্বাস্থ্য স্বাস্থ্যবান ছিল। ছিলাম তারপরে এখন তো ধরেন 2টা বাচ্চা হয়েছে, এখন কি অভাবিয়া সংসার। না শোনেন কাকি, সেটা সমস্যা নাই, পেয়ারা কাকি। একটা যেটা হচ্ছে যে আপনি যদি মামাকে দেখে আপনি একটু চিনতে পারেন, তাহলে মা এখন যে অবস্থায় আছে উনাকে যদি আপনি মামা হিসেবে অ্যাকসেপ্ট করেন তাহলে এটাই মা, কারণ এটা উনি ওনার বোন। মাকে দেখে চিনেন আর না চিনেন সেটা অন্য হিসাব, এটা হচ্ছে বিষয়। যে কোনো এক চেনার হিসেবে যদি আপনি আসেন, যে ওনাকে দেখে আপনি একটু চিনছেন, তার মানে এটা আপনার পরিবার। আর যদি মনে করেন যে আপনি কাউকে দেখে চেনেন নাই, সবকিছু মিলছে, তারপর আপনি যাচাই করবেন, আরো সময় নেবেন। আপনি যেটা বলেন বাড়িতে গিয়ে দেখলে হয়তো আপনি চিনতে পারবেন, ওই এলাকা আগের মতো আছে আপনাদের, ওই বাড়ি ঘর এরকম আগের মতো আছে না? কথাবার্তায় সবই বোঝা যাইতেছে আর কি। স্যার ওই যে বৈকুণ্ঠ না, ও বলছে বৈচন্ডী বাজার। বৈচন্ডী বাজার না, আমার গ্রামের নাম হচ্ছে বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুরের টুকুর আমি জানতাম বৈচন্ডী বাজারও কয়। এইখান থেকে আপনার হচ্ছে বাড়িটা কত দূর এই বাজার থেকে? অল্প ধরেন না হাফা কিলো স্যার। আধা কিলো? আধা কিলো না, হাফা কিলো। হাফা কিলো কি জিনিস? মানে আধা কিলোর অর্ধেক। জীবনে অনেক কিছু শেখার আছে। আধা কিলোর অর্ধেককে বলে হাফা কিলো। ইন্টারেস্টিং। তো এই যে মাথা ফাটার ঘটনা, চেয়ার নিয়ে যে ঘটনাটা, এটা কেমনে জানবে যদি আপনার পরিবার না হয়? আর এত কিছু কেমনে মিলে যদি আপনার পরিবার না হয়? তারপরেও আমরা একটা কথা বলি, ডিএনএ টেস্টের কথা বলি। ডিএনএ টেস্ট করার নিয়মটা হলো আপনি যেটা করতে পারেন, বা আপনাকে যারা দাবি করছে, ডিএনএ টেস্ট মূলত যে কারণেই হয়, কোনো সন্দেহ থাকলে বা সন্দেহ না থাকলেও, যে আমরা বলি যে নিকটস্থ থানায় গিয়ে দুই পক্ষ মিলেই যে আমরা অনেকদিন পর আমাদের মেয়েটাকে খুঁজে পাইছি, বা আপনি বলতে পারেন আমি অনেকদিন পর আমার পরিবার খুঁজে পাইছি, তো আমরা সম্মতিক্রমে, দুই পক্ষেরই সম্মতিক্রমে এখন আমরা একসাথে বসবাস করব বা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেবো, এই মর্মে আপনারা একটা জিডি করবেন। এবং আমরা এটাকে আরও ওভার নিশ্চিত হওয়ার জন্য আমরা চাই রাষ্ট্র আমাদের ডিএনএ টেস্ট করুক। আপনি যে থানাতে এটা অ্যাপ্লাই করলে থানা থেকে আপনাদের জন্য ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়ার কথা, এটা আমার যতটুকু জানা। এখন আপনি কি করবেন? এই যে আমরা এনে দিলাম, বা যারা দাবি করতেছে এদেরকে দেখে শুনে বুঝে আপনার কি মনে হচ্ছে সেটা বলেন, একদম অন্তর থেকে যেটা আসতেছে তাই। আপনি অ্যাকসেপ্ট যদি না করেন কোনো সমস্যা নাই, আর আপনি যদি মনে করেন যে না আমি অ্যাকসেপ্ট করতেছি, এরা আমার পরিবার, তাহলে তো হয়ে গেল, ওইটাও তো কোনো সমস্যা নাই। মামাকে দেখে চিনতে পারছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোর খেয়াল আছে নি? তোর খেয়াল আছে নি? তোর দিন ঠেলে ঠেলে রাস্তা তুলেছি, তুই আইস তুই কাঁদস, এই কথা খেয়াল আছে নি? এটা তুই যে ফ্যানুগা কাইছ তোর মনে আছে? হ্যাঁ প্যান কাটছে মনে আছে। প্যান ওই কাটছে মানে আর ওরে বলেন কাকি। হ্যাঁ ওরে বলেন। হ্যাঁ প্যান কি করছে? ফ্যান আরক বাসা যাইতো কইছে তো ফ্যানুগারে নি যাইতান না, কই তো ফ্যানুগারে নি ঠ্যাঙ্গার উপর কোবাই কাটি গেলে গেছে। করছিলেন এরকম কাটা? ঠ্যাঙ্গা দিয়ে কাটছেন না কেসি দিয়ে কাটছেন? বটি মানে দা আর কি। আচ্ছা, দা দিয়ে কাটছে।
মানে এটা কি বাসায় যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছিল নাকি অন্য কোনো ঘটনা? জি না হ্যাঁ মানে ওনারা বাসায় কাজে দিবে সেই জন্য। তাই তো বলছে। হ্যাঁ আর কিছু আছে কাকি এরকম দুই একটা মনে করতে পারেন নাকি এরকম কোনো কিছু? সেটা খেয়াল খেয়াল করে এত বছর আগের কথা আর তুই আমার যেন কম বয়স হয়ে গেছে, বুঝলি? ইয়া তারপরে নাইল গাছে কেলা গাছে উইশ তো ছুটি না নাই কইছে আর একদিন তোরে মারছি দৈন কিনা তো টোকাই আনি বলাই আনি মনে নাই। ওইটা মনে নেই। আচ্ছা, শরীরে আর কোথাও কোনো দাগ আছে এই মাথার ইয়ে ছাড়া, জন্ম দাগ বা অন্য কোনো কিছু দাগ? হ্যাঁ নাই। আচ্ছা মা বলতেছে নাই, দেখেন। আছে? আছে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ওই হুবুর টোলের কোনো কারণ নাম জানাচ্ছে আঙ্গো কত কোন বিনাত আছে তোর খেয়াল আছে না? না উত্তর বিন্ডাত এনে আঙ্গো হুবিদি যারা আছে এগো কারণ নাম খেয়াল আছে না তোর? বাসার আমাদের মানে ঘরের পিছনে আম গাছ ছিল, হ্যাঁ আম গাছ ছিল আর ওনাদের যে ঘরটা ছিল এর পাশে একটা ভিটা মতো তৈরি করা ছিল, ভিটার ওই পাশে গাব গাছ ছিল না। তোর এগুলো আগে আছে নি? আছে আছে গাব গাছ আম গাছ এগুলো আছে এখনো? জি আছে এখনো আছে আচ্ছা জি ওই তোর বাসার মামুগো বিন্ডার মাইন্দে তো তোর আলমগীর ভাইয়া আছে না, আলমগীর ওনার বড় ছেলে। হ্যাঁ আলমগীর আছে না, আলমগীর এখন বিল্ডিং করছে এখনকার যে ছবি এই ছবি এখন ওই যে ছোট্ট একটা ছবি আছে না এই ছবির লগে পুরোপুরি মিলে গেছে। পুরোপুরি মানে ওই ছবি কই আছে নাকি? না ওই ছবি ওই যে আপনি ভিডিওর মধ্যে ও আচ্ছা আচ্ছা, ওই ছবি ওইটার সাথে একদম সব মিলে। আচ্ছা এটার সাথে পুরোপুরি মিলে ভিডিওর মধ্যে ছবি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একেবারে পুরোপুরি ওই ছবিটা ভিডিওতে ওই ছবিতেও হারিয়ে যাওয়ার পরে ওর যে যাদেরকে বাবাটাকে তিনি তুলছিল না ওই ছবিটা, এখন চেহারা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এটা ঠিক, আপনার চেহারা মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে, আপনার মায়ের চেহারাও অনেক চেঞ্জ হয়ে গেছে। মায়ের চেহারার সাথে কোনো মিল নাই, আপনার চেহারার মিল আছে হচ্ছে আপনার এই যে মামাতো এক ভাই। কোন স্কুলে গেছে স্কুল কথা খেয়াল আছে? প্রাইমারি স্কুল ছিল একটা, হ্যাঁ কোন স্কুলে? নাম জানি না। কোয়ালি হইরালে ওই তোর ইয়া বড় খালা আছে না, তোর বড় খালাও ভাই থেকে না উত্তরে দি বড় খালাদের বাড়িতে একটা বড় গাছ ছিল। অনও আছে অন্য আছে বাড়ি আছে এখনো আছে এখনো আছে যান বড়ই খেয়ে আসেন, আম খেয়ে আসেন, গাব খেয়ে আসেন। এখনো আছে ইনশাআল্লাহ স্যার একেবারে পুরোপুরি পুরোপুরি এটা হয়তো বাগনি এখন তো আমরাও তো বয়স হয়ে গেছে আর বাগনি তখন আলাই দিলে বড় হয়েছে হ্যাঁ শুধু বাকি না, ওই যে আমি বলি রেডিমেড জামাই, জামাইও জামাই তো মালির সাথে থাকে, মানে মেয়ের জামাই কোথায় থাকে? মালয়েশিয়াতে। কয় বছর হলে বিয়ে হয়েছে? 6 বছর। সব বাচ্চা কাচ্চা আছে আপনার? না লোক কি ভদ্রলোক তো, ভালো মানুষ তো? হ্যাঁ বলেন ভিডিও তো সমস্যা নাই, যদি উল্টা পাল্টা হয়। ভালো মানুষ। ভালো মানুষ না? হ্যাঁ আমার মাশাআল্লাহ শ্বশুর বাড়ি সবাই ভালো মানুষ। মাশাআল্লাহ, জেনে শুনে বিয়ে করছে আপনাকে। হ্যাঁ এই যে এখন এরকম পরিবার পাইলেন, এটাকে কি খুশি? ওরা খুশি হবে? হ্যাঁ হবে, আমার শ্বশুর হ্যাঁ তো এখন নেই, আমাকে পাঠিয়ে দিছে এখানে। আচ্ছা, আপনার শ্বশুর যদি আসতেন আমি আরো খুশি হইতাম। তাহলে এটা আসতে চাইছিল, আমি নিয়ে আসি নাকি হবে। হ্যাঁ, ও মানে হবে কি হবে না এই জন্য আনেন নাই সন্দেহ থেকে। আমরা সাধারণত ওই আর খুব কি। শিওর না হলে আমরা ডাকি না। হ্যাঁ কি করবেন এখন? আমার এটা পরিবার হতে পারে, আপনি তো বললেন আমাকে দেখে চিনছেন, সবকিছুই তো মিলে গেছে আর। তো এখন সবকিছু মিলে গেছে, তাহলে কি বিদায় দিয়ে দেন? এদের তো পরিবার না আপনার নাকি? না আরে শালা মামারে দেখে চিনছি কিন্তু মাকে দেখে চিনতে পারছি। চিনতে পারতেছেন তোমার দুইবার স্টক করছে বুঝতে দুইবার মরি জান লাগিয়ে শুধু তোর সঙ্গে মা শোকে শোকে শুধু তোর সঙ্গে তুই আর বড় জি তুই আর সবকিছু এই হচ্ছে। নোয়াখালীর এরকম বহু কেস আমি ডিল করছি, বহু কেস, এবং আমার মনে হয় জেলা ভেদে যদি তুমি ভাগ করি তাহলে নোয়াখালীতে এই ধরনের সংখ্যা অনেক বেশি, বহু কেস। আপনারা আমাদের বহুত লোক আছে আমারে হ্যাঁ হ্যাঁ কি করলাম এমন এত লোকে চেনে কাকা? ইলেকশনে তারা যেমন যাই হোক, নোয়াখালীর এই ভাষার প্রতি আমার একটা প্রেম আছে, টান আছে, মাঝে মধ্যে ওদের কাছ থেকে শুনে শেখা যাবে আর কি। তো শাহনাজ, আমি এই পার্টটা শেষ করতে চাই আপনার অনুমতি নিয়ে। আপনি আরো সময় নেবেন এদেরকে যাচাই করার জন্য, যে আপনার পরিবার কিনা, নাকি আপনি অ্যাকসেপ্ট করবেন যেটা আপনার মন থেকে? সব তো মিলেই গেছে, এটাই পরিবার, এখন অ্যাকসেপ্ট করতে হবে। মানে করতে হবে বলে কিছু নেই, আপনি অ্যাকসেপ্ট না? সবকিছু তো মিলেই গেছে। হ্যাঁ, তো এরপরে যদি আরেকজন এরকম পরিবার আসে, আয়সা বলে যে না আমরা শাহনাজের পরিবার, না হ্যাঁ এমন করলে তার হবে না। এই যে যত ডিটেলস বললো ওগুলোর সাথে মিলছে আমার সাথে। তো এ নিয়ে আপনার মা বুঝেন, কিন্তু সময় আছে এখনো। এটা আসলে কি, আপনি যদি আজকে সিটাং কোন আইতাম তো আইলে আমি মাইজ দিন আনতাম। আচ্ছা কাকি না, আমি একটু শেষ করি। এই আপনি আজকে মা হিসেবে স্বীকার করলেন, কালকে গিয়ে যদি বলেন মা না, আমাদের কিছু করার নাই। এগুলো তো অন্তরের সম্পর্ক, এগুলো জোর করে জোড়াও লাগে না, এখানে বন্ডেজও হয় না। আবার উনিও যদি আপনাকে একই কাজ করে, আমাদের কিছু করার নাই এখানে, এটা কোনোদিনও করতাম না, ঠিক আছে? কিন্তু এই আপনি যা তথ্য বলছেন সেই তথ্যের বেসিসে আমরা একটা পরিবারকে এখানে নিয়ে আসছি, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। এখন আপনার মন থেকে মেনে নেওয়া না নেওয়ার একটা ব্যাপার, সেই জায়গাটাই আমি আপনাকে বারবার একই কথা জিজ্ঞেস করতেছি, যেটা আপনার মন থেকে আসতেছে কিনা, আর সময় লাগবে। সময় আর কি, বাড়িতে তো যাইতেই হবে, বাড়ি গেলে সব চিনবো। বাড়ি গেলে সব চিনবেন, তার মানে এটা আপনার পরিবার, আপনি স্বীকার করতেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বাড়ি যান, বাড়ি গিয়া কি হয় না হয়, আপনার যদি আরও সময় লাগে
দরকার হলে বাড়ি গিয়ে সবাই শ্বশুর শাশুড়িকে সাথে করে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের সাথে দেখা করে যান, দরকার হলে আরেকবার বলে যান, যদি না চেনেন তাহলেও বলে যান, যদি মনে করেন যে চেনেন তাহলেও বলে যান। হ্যাঁ ভাল লাগে যাইতি না বাবা? তাও নেই, মান সাথে তো যাবে কাকি, শোনেন ও তো বিয়ে করছে, এখন জামাইয়ের অনুমতির ব্যাপার আছে, ওর হাজবেন্ডের অনুমতির ব্যাপার আছে। হ্যাঁ, তো আপনার দায়িত্ব হচ্ছে এই পরিবারকে আপনার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে সবার সাথে কথা বলানো, আপনার হাজবেন্ডের সাথে কথা বলানো, সে কিভাবে অ্যাকসেপ্ট করে, কারণ ওর হাজবেন্ডের অনুমতি ছাড়া তো কিছু করতে পারবে না এখন, তাই না? সুতরাং সবার সাথে কথাবার্তা বলায় তারপরে ধীরে সুস্থে স্টেপ নেওয়া, এবং যেহেতু আপনার একটা নতুন জীবন সংসার হয়েছে, সমস্ত কিছু চেষ্টাতে করে তারা বেজার না হয়, হ্যাঁ, তাদেরকে মানায় সুন্দর করে আপনারাও সেভাবে জিনিসটা করবেন। হ্যাঁ, সেভাবেই করবেন, তাদের জিনিসটা অনেক সুন্দর হয় আর কি। ঠিক আছে না? আমি বুঝতে পারছি জিনিসটা। এই গল্প চলতেই থাকবে, আমরা ফ্লিপকার্টটা করি। আলহামদুলিল্লাহ, দিস ইজ অ্যানাদার সাকসেসফুল ভিডিও। চলেন আমরা পঞ্চম পার্টটা করি, লাস্ট পার্ট। ভালো আছে? তোমার বাসার নাম বাড়ি সেন্সাস মানিক ভাই, মানিক ভাই সেন্সাস এই কল ভালো লাগে দি জানগো বিলিংটা, ওই যে ভালো লাগে কল লাগে দি সেন্সাস যা সাদা এর ভাই বোনের চেহারার মধ্যে একটা মিল আছে, এরা মামাতো ভাই বোন না? হ্যাঁ, এদের কথা বলছিলাম, মামাতো ভাই বোনের চেহারার মধ্যে একটা মিল আছে। আসেন আসেন আসেন, ভাইজান স্টুডিওর ভিতরে ঢুকে যেতে চায়, কি হইতেছে এখানে দেখার জন্য। আচ্ছা, ও হচ্ছে যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারের ছেলে আর কি, যাকে ও বাপ ডাকে, তার সন্তান আর কি, তার পৌরুষজাত সন্তান, ওকেই পাঠাইছে আর কি অভিভাবক হিসেবে। তো ওর বিষয়টা হচ্ছে যে ওর মাকে দেখে চিনতে পারে নাই, কিন্তু ওর মামাকে দেখে, বাসার নাকি জানো আপনার, শাহজাহান সাহেবকে দেখে চিনতে পারছে। প্রথম পর্যায়ে অল্প চিনছে, পরে গিয়ে না এসে চিনতে পারছে। তো ও অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ এটা তার পরিবার। এখন বাকিটুকু আপনারা আপনাদের মতো করে ফর্মালিটিস করেন, কিন্তু ও তো বিবাহিত, ওর জামাইয়ের অনুমতির প্রয়োজন আছে, আপনাদের ওখানে যাওয়ার আগে অবশ্যই অনুমতির প্রয়োজন আছে, এবং ওর সাথে অভিভাবক হিসেবে এই ছেলেটাকে পাঠাইছে। তো আমাদের পরামর্শ হচ্ছে যে আগে ওর বাসায় যাওয়া, বাসায় গিয়ে কথাবার্তা বলা, ওর শ্বশুর শাশুড়ি সবার সাথে কথাবার্তা বলে অনুমতি নিয়ে সময় নিয়ে তারপরে ওকে আপনাদের গ্রামে নিয়ে যান, বা যেটা করেন এই কাজটা করা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখন খোঁজ পাইছেন আপনাদের মেয়েরা কোথায় আছে, এর চেয়ে বড় কিছু নাই। আপনারা তো বললেন 10 দিন পরে করবেন, 15 দিন পরে করবেন, তাই না? এখন হচ্ছে হলো ভাই বোন না, ওই এর নাম অনুসারে ওর নাম রাখছেন শাওন। আচ্ছা, তুমি ওরা কতদিন থেকে দেখছো? ছোটবেলা থেকে দেখছো শাহনাজরে? একদম ছোটবেলা থেকে? তো তোমার বোন যে এখন আসল পরিবার পাওয়া গেল, কি হবে, অবস্থাটা কি দাঁড়াবে? হ্যাঁ, ভাইয়ের মধ্যে থাকবো, মাশাআল্লাহ, একদম ভাইয়ের মতোই চেনেন না? ওর কিন্তু দুইটা অধ্যায়, একটা হচ্ছে যে একজনের কাছে খারাপ ব্যবহার পাইছে, আরেকজনের কাছে ঠিক বাবার স্নেহ হয়ে পাওয়া হয়েছে, যে এই যে এই পরিবারটা। হ্যাঁ, তো ভালো মন্দ মানুষ সবই তো, এটাই দুনিয়ার লীলা খেলা। অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ দিব সেটা আমি নিজেও বলতে পারি না। দোয়া করবেন, ওই যে আপনি বলছেন না সবে বরাতের দিন না সবে কদরের দিন দোয়া করতেন, বেশি বেশি করে আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ টাকা পয়সা দেখ, আল্লাহ জ্ঞান বুদ্ধি দেখ।